হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আমরা এপিসোডের শুরুতে দেখতে পাই উই হাও তো সেই ম্যাচটা জিতে গিয়েছিল এবং কি সবাই তো সেটা নিয়ে অনেকটাই জ্বলছিল সবাই মিলে। আমরা দেখতে পাই মাস্টার সোয়ান লাও সেই জায়গায় উপরে বসেছিল। সে বসে বসে ভাবছিল যে উই হাওয়ের সাথে ভালো এই কাজ কেউ করতে পারে না এবং কি সে অনেকটাই বেটার সবার চাইতে। কিন্তু অন্যদিকে এখন শত্রুগুলো আরো সতর্ক হয়ে যাবে এই জায়গায়। মিস্টিরিয়াস সেই লোকটি বলতে থাকে যে এবং কি আমাদের খোঁচল কম্পিটিশন আন্ডারগ্রাউন্ড আজকে জিতে গিয়েছে, সে আমাদের সাথে থাকতে পারবে এবং কি যে ছেলেটি ম্যাচটা জিতে গিয়েছে সেই ছেলেটিকে আমাদের খুবই প্রয়োজন এবং কি সেই ছেলেটি আমাদের ক্ল্যানের মাথা আরো উঁচু করে দিয়েছে এবং কি আমাদের ক্ল্যানটা অনেকটাই খুশি হয়ে গিয়েছে। আমি অনেকটা খুশি হয়েছি এবং কি সেই ব্যক্তিটা অনেকটাই খুশি হচ্ছিল উই হাউ জেতার কারণে। সেই লোকটি বলতে থাকে, শ্যানগন তুমি কি কিছু বলতে চাও? শ্যানগন তো সেখান থেকে রেগে সে চলে যাচ্ছিল এবং কি সে তো অনেকটা রেগে গিয়েছিল কারণ তার ক্ল্যানটাতে হেরে গিয়েছিল। আমরা অন্যদিকে দেখতে পাই যে ক্রাউন প্রিন্সের যে আঙ্কেল ছিল সে তো দৌড়িয়ে একটি জায়গায় যাচ্ছিল যেখানে সে ট্রেজার গুলো রেখেছিল এবং কি বোম গুলো রেখেছিল। সে তো সেই জায়গায় গিয়ে দেখতে চেয়েছিল যে কি সবকিছু তার ঠিকঠাক আছে নাকি সেই জায়গায় নেই। সে তো খুবই চালু করে দৌড়িয়ে সে তখন সেই জায়গায় যাচ্ছিল সেগুলো দেখার জন্য। ক্রাউন প্রিন্সের আঙ্কেল তো ঘেমে একাকার হয়ে গিয়েছিল কারণ সে চালু করে দৌড়িয়ে চলে এসেছিল সেই জায়গায়। সে খুঁজতে থাকে কিন্তু সেই জায়গাতে একটা ট্রেজারও ছিল না। এসে তাদের যে কর্মচারী ছিল সবাই মিলে তখন সেগুলো খুঁজতে থাকে কিন্তু একটা ট্রেজারও সেই জায়গায় ছিল না। ক্রাউন প্রিন্সের আঙ্কেল তো অনেকটাই অবাক হয়ে গিয়েছিল, সে তো অনেকটাই রেগে গিয়েছিল কারণ সব ট্রেজার গুলো কোথায় গেল, একটা ট্রেজারও এই জায়গায় নেই। সে তো পুরো পাগল হয়ে গিয়েছিল ট্রেজারের জন্য কারণ সে অনেক কষ্ট করে সেদিন রেখেছিল। আমরা অন্যদিকে দেখতে পাই সেই কম্পিটিশনে সেই জায়গা তখন সেই রেফারি তার পুরস্কার নিয়ে চলে এসেছিল এবং কি সেই জায়গা তখন এসে বলতে থাকে তোমার পুরস্কার আমি নিয়ে চলে এসেছি কিন্তু তোমাকে আমি অনেক সম্মান করি, তুমি অনেক পাওয়ারফুল কিন্তু এর মধ্যে তুমি বেশি দিন টিকতে পারবে না মনে হচ্ছে না, তুমি তো অনেকটাই পাওয়ারফুল, আমি কল্পনাও করতে পারছি না। তখন সেই রেফারি বলতে থাকে উই হাও তোমার সাথে আমি একলা একটি জায়গায় দেখা করতে চাই, তোমার সান মুন এম্পায়ারের ব্যাপারে সবকিছু তোমাকে আমি বলে দিব, সমস্যা হবে না, তুমি কোনো চিন্তা করো না। কিন্তু সেই জায়গায় তখনই সেই মিস্টিরিয়াস লোকটি তখন সেই জায়গায় তখন চলে আসে এবং কি তখন সেই মেয়েটি সেই জায়গায় চলে আসে। এসে বলতে থাকে তোমরা পরেও কথাবার্তা বলতে পারবে কিন্তু সে যে জিতে নিয়েছে ম্যাচটাকে তাকে তো পুরস্কার দিতেই হবে তাই না? এবং কি সেই মেয়েটি তখন তাকে সেই পুরস্কারটা এনে দিয়ে দেয়। যখনই উইহাওকে সেই পুরস্কারটা দেয় সেই মাস্টারটি দেখে তো রেগে যায় কারণ সেটি ছিল একটি ভয়ঙ্কর 9 লেভেলের ক্যানন টুল যা বলারও বাইরে, অনেকটাই পাওয়ারফুল যা কল্পনা করারও বাইরে। সে তো অনেকটাই রেগে গিয়েছিল, সে এইসব জিনিস পুরস্কার কি করে দিতে পারে এইসব জিনিস সে তখন ভাবছিল। অন্যদিকে ক্রাউন প্রিন্সের আঙ্কেল তো আন্ডারগ্রাউন্ড সেই জায়গায় চলে এসেছিল এবং কি সেই জায়গায় এসে সে তখন তার পার্সোনাল যে ব্যাপেন গুলো ছিল সেই জায়গায় তখন সে যাওয়া শুরু করে দেয় কিন্তু রাস্তা ভাঙা দেখে সে তো অনেকটাই রেগে গিয়েছিল। সে তো তখন চালু করে ভিতরে গিয়ে সে সবকিছু চেক করতে থাকে সবকিছু ঠিকঠাক আছে কিনা। সে তখন চালু করে তখন সবকিছু চেক করতে থাকে। সে তখন সেগুলো সরিয়ে যখন দেখতে পায় সবকিছু সেখানে ছিল সে অনেকটা অবাক হয়ে গিয়েছিল। সে তখন হাসতে থাকে বলতে থাকে চোরগুলো ভাবতেও পারেনি আমি এই জায়গায় কি লুকিয়ে রেখেছিলাম। তারা এইসব কথা বলে তারা তো অনেকটাই খুশি হচ্ছিল। তার আঙ্কেল তো কোনো কিছু বুঝতে পারছিল না কারণটা কি, এসব জিনিস তো এখানেই আছে। সে অনেকটাই খুশি হচ্ছিল যে যাক এসব জিনিস তো চুরি হয়নি, সে অনেকটাই খুশি হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা দেখতে পাই সেই মেয়েটি তখন বলতে থাকে আমি তোমাকে পছন্দ করা শুরু করে দিয়েছি, তোমার মধ্যে একটি ইবলিশ স্পিড মাস্টার আমি খুঁজছিলাম এবং কি তুমি আমাদের সাথে জয়েন হয়ে যাও তাহলে তোমাদের ভবিষ্যৎটা অনেকটাই ভালো হবে, ভবিষ্যতে তুমি আমাদের রাজা হবে। আমি এটাই চাইছি যে তুমি আমাদের এই ক্ল্যানে জয়েন হয়ে যাও এবং কি তাহলে খুবই ভালো হবে। তুমি আমাদের ক্ল্যান জয়েন করলে তোমার খুবই ভালো হবে, ভবিষ্যতে তোমার অনেক বেনিফিট হবে। এবং কি উইহাও তো বুঝতেই পারছিল না কি করবে, তারা দুজনই তার উইহাওকে চাইছিল। উইহাও তো পুরো কনফিউজড হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা দেখতে পাই ক্রাউন প্রিন্সের আঙ্কেল তো অনেকটাই খুশি ছিল, সে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সে হাসতেছিল এবং কি সে জায়গায় একটি কর্মচারী তখন দেখতে পায় সে জায়গায় কি রাখা আছে সেটি দেখতে এসে দেখতে পায় সে জায়গায় একটি টাইম বোম রাখা আছে। এই
এটা দেখে সে তো অনেকটাই অবাক হয়ে যায়, তাই সে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল। টাইম বোমটা বাস্ট হওয়ার মাত্র 3 সেকেন্ড বাকি আছে। জিনিস দেখে সে তো অনেকটাই ভয় পেয়ে যায়, যা সে প্রকাশ করতে পারছিল না। তখনই এরকম অবস্থা দেখে ক্রাউন প্রিন্সের আঙ্কেলও সে জায়গায় চলে এসে বোম দেখে সে তো অনেকটা অবাক হয়ে গিয়েছিল। সে কোনো কিছু তো বলতে পারছিল না এবং সে অনেকটাই ডরে ভয় পেয়ে গিয়েছিল। উই হাও তখন বলতে থাকে, দুটি পাওয়ার একসাথে পাল্লা লাগবে, দেখা যাবে কার কি হয়। এবং কি এরই সাথে সাথে আমরা তখন অন্যদিকে তখন আমরা দেখতে পাই উই হাও এই কথা বলার সাথে সাথে সে জায়গায় একটি বাস্ট হয়। সে আন্ডারগ্রাউন্ডের ভিতরে অনেকটাই বাস্ট হয়ে গিয়েছিল এবং কি সে জায়গায় এতই বাস্ট হয়েছিল যা বলার বাইরে। আশেপাশের সব লোকজনই বুঝতে পারছিল এবং কি সেই জায়গায় যে লোকজন ছিল অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল। তারা সবাই জানতে পেরে গিয়েছিল যে আন্ডারগ্রাউন্ডের ভিতরে বাস্ট হয়েছে এবং কি ক্রাউন প্রিন্সের যে মেন হল ছিল সেই জায়গাও তারা বুঝতে পেরে গিয়েছিল যে সে জায়গায় কোনো না কোনো ঝামেলা অবশ্যই হয়েছে। উই হাও যে জায়গায় আন্ডারগ্রাউন্ডের ভিতরে ছিল কম্পিটিশন হচ্ছিল সেই জায়গায় তখন তারাও বুঝতে পেরে গিয়েছিল বাইরে কিছু না কিছু একটা। সবাই তখন বলতে থাকে এ জায়গায় সব কি হচ্ছে, কোনো কিছু তো বুঝতে পারছি না। সবাই তো কোনো কিছুই বুঝতে পারছিল না যে কি হচ্ছে। বাইরে তো এদিকে সবকিছু তাবা হয়ে যাচ্ছিল, তারা তো এগুলা কোনো কিছু বুঝতে পারছিল না, সবই তো ডিস্ট্রয় হয়ে যাচ্ছিল। বাইরের বাস্টটা যে এতটাই ভয়ঙ্কর ছিল যা বলার বাইরে। তার সামনে যেটাই পেজ ছিল সেটাই তো এক এক করে ডিস্ট্রয় হয়ে যাচ্ছিল এবং কি আগুনটা এতটাই ভয়ঙ্কর ছিল যা বলার বাইরে। মানুষজন যা ছিল সব পুড়ে খারখার হয়ে যাচ্ছিল, পাহাড় পোহাড় যা ছিল সবই ভেঙে পুড়ে খারখার হয়ে যাচ্ছিল এবং কি সেই আগুনটা এতটাই ভয়ঙ্কর ছিল যে উই হাও যে আন্ডারগ্রাউন্ডে ছিল সেই জায়গায় সেই আগুনগুলো ছড়িয়ে ছিটে গিয়েছিল, কিন্তু তারা কোনো কিছু বুঝতে পারছিল না কি হচ্ছে। এইসব পাওয়ারফুল লোকগুলো সেখান থেকে তারা তখন চলে যায় বাইরে কি হচ্ছে সবকিছু দেখার জন্য, বাইরে যে ডিস্ট্রয় গুলো হয়ে যাচ্ছিল সেগুলো দেখার জন্য। অন্যদিকে মাস্টার ইয়ানলাও তখন সেই জায়গায় চলে আসে, এসে তখন বলতে থাকে উই হাও তোমরা যা করেছো অনেক ভালো করেছো, কিন্তু আমাদেরকে এখন এখান থেকে যেতে হবে। শত্রুরা সবকিছু জেনে গিয়েছে এবং আমরা অনেক ভালোভাবে ফেসে গিয়েছি এই জায়গায়। তারা যাওয়ার জন্য রেডি হয়ে যায় এবং কি সবাই তখন বাইরে বাইরে বের হয়ে এসেছিল যে বাইরে এসব কিসের শব্দ হচ্ছে। বাইরে এসে তারা সবাই দেখতে পায় যে বাইরে সবকিছু ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। সবাই তো দেখে অনেকটাই অবাক হয়ে গিয়েছিল। সবাই তো এইসব জিনিস দেখার জন্য বাইরে চলে এসেছিল। সবাই এসে যা দেখতে পায় তারা কল্পনাও করতে পারছিল না। অন্যদিকে বডি সেটের যে লোকজন গুলো ছিল তারা তো কল্পনাও করতে পারছিল না বাইরে কি হচ্ছে এবং কি সেখানে তখন একটি মাস্টার বলতে থাকে যে আমার কপালটা ভালো যে আমার ক্ল্যানের আমি আমার দুটি নাতিকে আগে থেকে পাঠিয়ে দিয়েছিলাম, না হলে তো এখানে সেও মারা যেত। আগে থেকে পাঠিয়ে দিয়ে অনেকটাই ভালো হয়েছে, কিন্তু তারা কল্পনাও করতে পারছিল না জায়গায় কি হচ্ছে। মাস্টার সোয়ানলাও সে জায়গা চলে এসে তখন উই হাওকে বলতে থাকে উই হাও তুমি আমাদের ক্ল্যানের নামটা তুমি অনেকটাই উড়েছো এবং তুমি আমাদের ভবিষ্যতে অনেক বড় হবে। এবং কি অন্যদিকে ওয়াং দঙ্গার ওয়াং কিওয়ার সে জায়গায় সবাই ছিল। অন্যদিকে ক্রাউন প্রিন্স তো সেই জায়গায় ছিল, তার এইসব জিনিস দেখে মোটেও বিশ্বাস হচ্ছিল না। তার যে সাম্রাজ্য ছিল সবই এক এক করে ধ্বংস হয়ে যাচ্ছিল। ক্রাউন প্রিন্স তো নিজের মন থেকে ভেঙে পড়েছিল এবং কি তার কোনো মতে বিশ্বাস হচ্ছিল না যে তার সাম্রাজ্য এভাবে ভেঙে পড়বে এবং কি ধ্বংস হয়ে যাবে। সে কোনো মতে এসব জিনিস বিশ্বাস করতে পারছিল না। সে নিজের চোখে চেয়েছে দেখতে পারছিল না। সে ক্রাউন প্রিন্স তো সব কিছু জেনে গিয়েছিল এবং কি সেই জায়গায় তখন তার কর্মচারী এসে তখন ক্রাউন প্রিন্সকে সবকিছু তখন বলতে থাকে। তখন সেই জায়গায় কিছু লোক এসে বলতে থাকে যে ক্রাউন প্রিন্স আপনার যে চাচা ছিল সে তো মারা গিয়েছে এবং কি আন্ডারগ্রাউন্ডের এরিয়ার মধ্যে সে ছিল এবং কি তখন সেই বাস্টের কারণে এবং কি বাস্ট হওয়ার কারণে আপনার আঙ্কেল সেখানে মারা গিয়েছে। তখন লোকজন বলতে থাকে যে আমাদের যে মেটেল গুলো ছিল এবং কি আমাদের ট্রেজার গুলো ছিল সেগুলো চুরি হয়ে গিয়েছে। এসব কথা শুনে অনেকটাই রেগে গিয়েছিল। ক্রাউন প্রিন্স তখন সেই লোকটিকে লাথি মেরে সেখান থেকে ফালিয়ে দেয়। ক্রাউন প্রিন্স সে বলতে থাকে এটা কোনো সাধারণ অ্যাটাক না এবং কি যে এইসব জিনিস করেছে তাকে আমি মোটেও ছাড়বো না। এবং কি অন্যদিকে অরেঞ্জ তখন বলতে থাকে তাহলে আমরা এখন কি করতে পারি আপনি বলেন। এবং কি ক্রাউন প্রিন্সের সঙ্গে সঙ্গে এবং কি তার আঙ্কেলও এবং কি এইসব জিনিস সামলিয়ে নিত এবং কি হ্যান্ডেল করতো। ক্রাউন প্রিন্সের উপরে পুরোপুরি দায়িত্ব এসে পড়েছিল। ক্রাউন প্রিন্স তো অনেকটা রেগে গিয়েছিল। ক্রাউন প্রিন্সের এখন পুরো জমিদারি ছিল এবং কি সে তাকে ওখানে একলাই সবকিছু কন্ট্রোল করতে হতো। এখন কি ক্রাউন প্রিন্স তো অনেকটাই রেগে গিয়েছিল সেই জায়গায়।
কাউন্ট প্রিন্স তো তখন তার নিজেকে সামলাতে পারছিল না, সে তখন সে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সে তখন হাসতে থাকে পাগলের মতো। কাউন্ট প্রিন্স তখন তার সেই কর্মচারীদের বলতে থাকে, তোমরা চালু করে এখান থেকে যাও এবং কি খুঁজে বের করো কি এই কাজটা করেছে এবং কি এখন থেকে পুরো রাজ্যটা হচ্ছে গিয়ে আমার এখন থেকে, কিন্তু আমার রাজ্যটা কি আজকে আমি ক্ষমতা হাতে পেলাম, কিন্তু আজকে আমার রাজ্যের অবস্থা খুবই ভয়াবহ হয়ে গিয়েছে, কিন্তু আমি এত সহজে তাকে ছেড়ে দিব না। এবং সে এসব কথা বলে সে তখন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে তখন হাসতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই অন্য একটি জায়গায় তখন দুইটি ছাত্রকে বেঁধে রেখেছিল একটি ফরমেশনের মাধ্যমে এবং কি কিছু ইভিল মাস্টার তখন তাদের যে লাইফ ফোর্স ছিল সেগুলোকে অ্যাবজর্ব করছিল সেই ফরমেশনের মাধ্যমে, কিন্তু সেই ফরমেশনটা আরো অনেকটাই পাওয়ারফুল বানাতে চেষ্টা করছিল সেই ইভিল মাস্টারগুলো এবং কি তাদের জীবনটা শেষ করে দিচ্ছিল। সেই ইভিল মাস্টারগুলো সেই ফরমেশনটাকে পাওয়ারফুল বানানোর জন্য সে দুটি ছাত্রকে এবং অনেকভাবে টর্চার করছিল এবং কি তাদের যে লাইফ ফোর্স গুলো ছিল সেই লাইফ ফোর্স গুলো তখন সেই ফরমেশনের ভিতরে গিয়ে অ্যাবজর্ব হয়ে যায় এবং কি তখন সেই ইভিল মাস্টার গুলো হাসতে থাকে এবং কি সেই জায়গায় তখন সেই ফরমেশনটি একলাই গায়েব হয়ে যায়, কিন্তু সেই জায়গায় কোনো কিছু দেখা যাচ্ছিল না। সেই জায়গাটি একটি লেকের মতো ছিল এবং কি আমরা অন্যদিকে দেখতে পাই তখন সানমুন দেখানো হয় সেই জায়গায় অনেক কর্মচারী গুলো এদিক ওদিক দৌড়াদৌড়ি পারছিল গার্ড গুলো, কিন্তু তারা সেই জায়গায় যে বাস্টটা হয়েছিল সেই বাস্টটা হওয়ার কারণে অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছিল। এই কারণে কাউন্ট প্রিন্স চতুর্দিকে তাদের গার্ড রেখে দিয়েছিল এবং কি একদিন কেটে গিয়েছে, কেউ জানতে পারেনি সেই বাস্টটা কিসের জন্য হয়ে গিয়েছিল এবং কি এই কারণে তারা সিকিউরিটি অনেকটাই বাড়িয়ে দিয়েছিল কাউন্ট প্রিন্স এবং কি এতটা সিকিউরিটি বাড়িয়ে দিয়েছিল যা বলার বাইরে কেউ কল্পনাও করতে পারছিল না। সেই ক্ল্যানের ভিতরে অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছিল, সেই ক্ল্যানের ভিতরে কেউ জানতে পারেনি এবং কি কিসের কারণে সেটা ডিস্ট্রয় হয়ে গিয়েছিল। সিকিউরিটি বড়ই কড়া করে দিয়েছিল, কঠিন করে দিয়েছিল। অন্যদিকে কাউন্ট প্রিন্স তখন অ্যানাউন্স করে দেয় যে সোল কম্পিটিশন শুরু হবে এবং এইসব কথা শুনে কিছু লোকজন তো অনেকটা অবাক হয়ে গিয়েছিল। এত বড় খারাপ ছিল কাউন্ট প্রিন্স যা বলারও বাইরে, সবাই এটাই ভাবছিল। কিছু লোকজন তো খুশি ছিল, কিছু কিছু লোকজন তো বুঝতেই পারছিল না কি হচ্ছে এই জায়গায়। কিছুক্ষণ আগে তো এত কিছু হয়ে গেল, একদিন আগে কি হচ্ছে যে কোনো কিছু তারা বুঝতে পারছিল না। রিজন অনুযায়ী যদি আগের মাস্টার মরে যায় এবং আগের যদি রাজা যদি মরে যায় তাহলে দ্বিতীয় রাজা যে থাকে তার কথাই শুনতে হয় এবং কি সে অ্যানাউন্স করে দিয়েছিল সোল কম্পিটিশন হবে তো হবেই। এই কারণে সবাই রাজি হয়ে গিয়েছিল, কারণ আগের যে তার যে চাচা ছিল সে তো মারা গিয়েছে এবং কি এখন কাউন্ট প্রিন্স যা বলবে তাই হবে এই জায়গায়। এই কারণে সবাই সবকিছুই প্রস্তুত করছিল। অন্যদিকে আমরা তখন দেখতে পাই সেই জায়গায় তখন কাউন্ট প্রিন্সের কথা শুনে সবাই তখন সেই জায়গায় চলে এসেছিল, এছাড়া তো অন্য কোনো উপায় ছিল না। তার কারণ কাউন্ট প্রিন্স যা বলেছে তাই তো হবে, এখন তার চাচা তো বেঁচে নেই। এই কারণে সবাই তখন সোল কম্পিটিশনে সে জায়গায় তখন চলে এসেছিল সবাই একসাথে। সে জায়গায় তখন মোটা একটি লোক বসেছিল, সেই লোকটি বলতে থাকে আজকের ম্যাচটা মনে হয় অনেকটাই সুন্দর হবে। অন্যদিকে তখন আমরা দেখতে পাই অন্যদিকে সে জায়গায় তখন কিউর মা তখন সে জায়গায় চলে এসেছিল। তার মাকে দেখে অনেকটাই তো সুন্দর লাগছিল, তার মা অনেকটাই সুন্দর ছিল, দেখতে খুবই সুন্দর ছিল। কিউ নামের সেই মেয়েটি তখন তার মার কাছে চলে আসে, বলতে থাকে মা কালকে রাত্রে যে বাস্ট হয়েছিল সেটা কি জানতে পারা গেছে কে করেছিল? তখন তার মা বলতে থাকে না, এবং কি তখন কিউ বলতে থাকে মা আমরা এগুলো শেষ হয়ে গেলে আমরা কালকে বাসায় চলে যাব, কি বলো মা? তখন তার মা বলতে থাকে অবশ্যই ম্যাচ শেষ হয়ে গেলে আমরা বাসায় চলে যাব। অন্যদিকে সেই মোটা লোকটি তখন তাদের উপরে নজর রাখছিল এবং কি সেই লোকটি তখন আরো বলছিল যে কি করে এত সুন্দর হতে পারে। তখন তার মা বলতে থাকে আমি তোমার পারফরমেন্স দেখতে এসেছি, তুমি যারা এত তারিফ করছিলে সেই ছেলে পারফরমেন্স দেখতে আমি চলে এসেছি এই জায়গায়। অন্যদিকে ট্যাংসেট এবং কি শেখ একাডেমির যুদ্ধ হবে এবং কি লড়াই হবে, কিন্তু সেখানে তারা কেউই আসেনি। সবাই তখন ভাবতেছিল এই ম্যাচটা শেষ হয়ে গেলে তারপরে আমরা যার যার বাসায় চলে যাব, তারা এইসব জিনিসই সবাই ভাবছিল। সেখানে তখন ইভিল স্পিরিটের মাস্টার চলে আসে এবং কি অরেঞ্জ এবং কি কাউন্ট প্রিন্স তখন সেই জায়গা তখন তারা সবাই চলে আসে এবং কি সেই জায়গা আসার পর তখন অরেঞ্জ সে তখন মনে মনে ভাবতে থাকে উই হাও, এবং উই হাও এর মনে তাকায় তখনই দেখতে পায় উই হাও সেই জায়গায় নেই। তখন অরেঞ্জ মনে মনে বলতে থাকে উই হাও তুমি ঠিকঠাক মতো বাসায় চলে গেলেই পারতে এবং কি তুমি যেন ঠিকঠাক থাকো, আমি এই দোয়াই করি তুমি কোনো ঝামেলার মধ্যে না পড়ো।
মাস্টার হং চ্যান সব কিছু বুঝতে পেরে গিয়েছিল। ট্যাং সেটও আসেনি এবং কি শেখ একাডেমিও আসেনি এবং কি বডি সেটও আসেনি এবং কি সুনো ডিবন সেটও আসেনি, কোনো সেটের লোকে আসেনি। তখন সে সেখানে দাঁড়িয়ে তখন বলতে থাকে যে ক্রাউন প্রিন্স, আমার মনে হচ্ছে এসব পিছনে তারাই আছে, আমার যতদূর মনে হচ্ছে। তখন সেই মাস্টার তখন আরো বলতে থাকে যে তাহলে ক্রাউন প্রিন্স, তাহলে আমি কিছু লোকজন পাঠিয়ে দিচ্ছি, তাদেরকে ধরে নিয়ে আসুক। তখন ক্রাউন প্রিন্স বলতে থাকে এসবের কোনো প্রয়োজন নেই। সে মুচকি একটা হাসি দিয়েছিল। ক্রাউন প্রিন্স তখন বলতে থাকে আপনারা সবাই এখানে ম্যাচ দেখতে চলে এসেছেন, এতে আমি অনেকটাই খুশি হয়েছি। ফুল কম্পিটিশন আজকে খুবই সুন্দর হবে এবং কি আপনারা এত সুন্দর ম্যাচ দেখতে পারবেন যা আপনারা কল্পনাও করতে পারবেন না। ম্যাচ দেখার পর আপনারা আস্তে আস্তে সবাই আপনারা তখন ফাইনালের দিকে এগিয়ে যাবেন, আপনারা কোনো চিন্তা করবেন না। তখনই সেই জায়গায় দেখা যায় অনেকগুলো সিকিউরিটি গার্ড চলে আসে, সারি সারি দাঁড়িয়ে যায় এবং কি তখন সে জায়গায় তখন নিউজ শুরু হয়ে যায় এবং কি সে জায়গায় নিউজ চলছিল। তখনই কিছু গার্ড এসে তখন ক্যামেরাগুলো বন্ধ করে দেয় এবং কি তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়। অন্যদিকে তখন সেই স্ক্রিনের ভিতরে হঠাৎ করে তখন কালো দাগ চলে আসে, স্ক্রিনটা হঠাৎ করে তখন বন্ধ হয়ে যায়। অন্যদিকে তো ক্রাউন প্রিন্স তখন সেই জায়গায় তখন খাড়া হয়ে যায়। সবাই তখন ভাবতে থাকে এইসব কি হচ্ছে, কোনো কিছু তো বুঝতে পারছি না। সবাই ভাবছিল আরে ভাই এই জায়গায় কি হচ্ছে। তখনই সব লোকজনই সে জায়গায় তখন দাঁড়িয়ে যায় এবং কি তখনই দেখা যায় সে জায়গায় তখন উপরে একটি ফরমেশন সেট আপ হয়ে গিয়েছিল। আগে থেকে একটি শিলের মতো কাম করছিল, সেই জায়গায় একটি ফরমেশন ওপেন হয়ে যায় এবং কি সেখান থেকে গ্যাস বের হচ্ছিল। ক্রাউন প্রিন্স সে জায়গায় দাঁড়িয়েছিল এবং কি সে জায়গায় তখন অনেক সৈন্য চলে এসেছিল, অনেক কর্মচারী চলে এসেছিল এবং অনেক সেনা চলে এসেছিল এবং কি দেখে মনে হচ্ছে প্রিন্স আজকে কাউকে বাঁচতে দিবে না এবং কি সবাইকে মেরে ফেলবে। আমার তো দেখে এরকমটাই মনে হচ্ছে। সব লোকজন তখন বুঝতে পেরে গিয়েছিল যে তারা আজকে এখান থেকে বেঁচে ফিরতে পারবে না এবং কিছু কিছু লোকজন তো ফাইট করার জন্য তখন রেডি হয়ে গিয়েছিল। এ জায়গায় তখনই একটি দোলো মাস্টার চলে আসে এবং কি অনেক পাওয়ারফুল ছিল এবং কি সে তাকে দেখে অনেকটা ভয় পেয়ে গিয়েছিল সবাই। তখন অরেঞ্জ তাকে দেখে বলতে থাকে এটি তো 5জন পাওয়ারফুল লোক, তার ভিতরে হচ্ছে একজন, সে কিভাবে আসতে পারে। অরেঞ্জ বুঝতে পেরে গিয়েছিল আজকে এখান থেকে তাদেরকে কেউ বাঁচাতে পারবে না। অন্যদিকে তখন ক্রাউন প্রিন্স বলতে থাকে আজকে কাউকে এখান থেকে বেঁচে ফিরে যেতে দিব না এবং কি কিউর মা তখন বলতে থাকে আপনাদের সমস্যা কি, আমরা কি এমন কাজ করেছি যে আমাদেরকে আপনি মারতে চাইছেন, আমাদের দোষটা কি। এবং কি ক্রাউন প্রিন্স তখন বলতে থাকে এত বড় ব্লাস্ট হয়েছে এবং কি তোমাদের ভিতরে কেউ না কেউ আছে, তোমাদের কাউকে এখান থেকে বেঁচে ফিরতে দিব না। তখন কিউরমা বলতে থাকে আপনাদের সমস্যা কি, আমরা কি করেছি। কিন্তু ক্রাউন প্রিন্স তখন গ্যাস ছেড়ে দেয় এবং কি সে জায়গা তখন সে জায়গা তখন তারা কেউই পাওয়ার ইউজ করতে পারছিল না, কারণ গ্যাসের কারণে। সে জায়গা তখন আরো অনেক তখন গার্ড চলে আসে এবং কি সবাইকে তখন তারা বন্দি বানিয়ে নেয় সেই জায়গায়। তখন সেই মেয়েটি বলতে থাকে মা আমরা এখান থেকে কি বেঁচে ফিরতে পারবো। তখন তার মা বলতে থাকে সঠিক বলতে পারছি না কি হবে এই জায়গায়। অন্যদিকে তখন আমরা দেখতে পাই অরেঞ্জ তখন বলতে থাকে মাস্টার এখন আমরা কি করব। তখন ক্রাউন প্রিন্স বলতে থাকে কোনো কিছুই করতে হবে না, এ জায়গায় তারা কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারবে না, আমার যতদূর মনে হচ্ছে কেউ তারা বাঁচতে পারবে না। সে জায়গায় তখন আরো গ্যাস ছেড়ে দেওয়া হয়, গ্যাস ফেলতে থাকে এক এক করে সেই জায়গায়। অন্যদিকে আমাদেরকে জঙ্গলের সিন দেখানো হয়, জঙ্গলের ভিতর দিয়ে তখন তারা সবাই সেখান দিয়ে যাওয়ার চেষ্টা করছিল এবং কি কিন্তু সেই জায়গায় গ্যাসটা মোটেও ভালো ছিল না। তারা ঘুরে ফিরে তখন তারা সবাই একই জায়গায় আসছিল। তখন কিওর তখন বলতে থাকে এই জায়গায় যে কুয়াশার মতো জিনিসগুলো আছে এগুলা মোটেও আমার কাছে ভালো লাগছে না এবং কি সবাই তখন সেখান দিয়ে হাঁটতে থাকে এবং কি তারা ঘুরে ফিরে সবাই তখন একই জায়গায় চলে আসছিল। সবাই অনেক সতর্ক হয়ে গিয়েছিল এবং কি তখন সাহস বলতে থাকে এই জায়গাটা আমার কাছে মোটেও ভালো লাগছে না, আমার কেরকম জানি খুবই খারাপ লাগছে এই জায়গাটা। সবাই তখন বুঝতে পেরে গিয়েছিল এই জায়গায় কিছু না কিছু একটা সমস্যা অবশ্যই হয়েছে। তারা ঘুরে ফিরে তারা তখন সবাই তখন একই জায়গায় চলে আসছিল বারবারই। তখন উই হাও বলতে থাকে তোমরা সবাই এই জায়গায় দাঁড়াও, সামনের দিকে যেও না। তখন উই হাও তখন বলতে থাকে এই সিম্বলটা তো আমি কিছুক্ষণ আগে রেখে গিয়েছিলাম এবং কি তার মানে আমরা এতক্ষণ পরে ঘুরে ফিরে আবার সেই জায়গায় চলে আসছি। এই জায়গায় কিছু না কিছু একটা গর্বের তো অবশ্যই আছে, ঘুরে ফিরে আমরা একই জায়গায় চলে আসছি বারবার। এসব কথা শুনে সবাই তো তখন অবাক হয়ে গিয়েছিল, সবাই বুঝতে পেরে গিয়েছিল যে ঘুরে ফিরে আমরা সবাই একই জায়গায় চলে আসছি। অন্যদিকে তখন উই হাও তখন বলতে থাকে এই জায়গার জিনিসটা মোটো ভালো লাগছে না। সে তখন তার মেন্টাল পাওয়ার ইউজ করে তখন সে তখন দেখতে থাকে আশেপাশে কিন্তু তার কোনো কাজে লাগে না। তখন বলতে থাকে এই জায়গায় যে কুয়াশাগুলো আছে এগুলো এতটাই ভয়ঙ্কর যে আমি এই জায়গায় মেন্টাল পাওয়ার ইউজ করতে পারছি না এবং কি আমাকে তারা বাধা দিচ্ছে এবং কি এই জায়গায় আমি কোনো কিছু দেখতে পারছি না।
কোনো পাওয়ারই কাজ করছে না এই জায়গায়। উইহাও তখন আরো বলতে থাকে সান মুন এম্পায়ার জেনে শুনে আমাদেরকে এই জায়গায় পাঠিয়েছে যাতে এই জায়গায় আমরা মরে যেতে পারি। আমার তো এরকমটাই মনে হচ্ছে, তারা জেনে শুনে এই জায়গায় তারা আমাদেরকে পাঠিয়েছে। এসব কথা শুনে মাস্টার তখন উপর দিকে চলে যায়, তার পাওয়ার ইউজ করতে থাকে সেই জায়গায়, এবং কি অন্যদিকে উইহাও তখন জিজ্ঞাসা করতে থাকে, না না তোমরা তো আগে থেকে সানমুন এম্পায়ারে অনেকদিন ধরে ছিলে, তাহলে তোমরা কিছু বলতে পারবে এই জায়গায় কি হচ্ছে? নানান তখন বলতে থাকে, আমি তো এর সম্বন্ধে বেশি কিছু জানি না, কিন্তু আমি যতদূর জানি এই জায়গাতে শুনশান জায়গা বলা হয়, এবং কি এই জায়গাটা অনেকটাই ভয়ঙ্কর, এবং কি এই জায়গায় কেউ সহজে আসে না, এই জায়গায় কেউ আসতে চায় না, এবং কি এই জায়গার গ্যাসগুলো বড়ই ভয়ঙ্কর হয়ে থাকে আমি যতদূর জানি এই জায়গায়। তখন কেটাও বলতে থাকে, আমি যতদূর জানতে পেরেছি এই জায়গায় কিছুদিন আগে এম্পায়ারে কিছু লোক এই জায়গায় চলে এসেছিল, কিন্তু যখন তারা এই জায়গায় এসেছিল তারা দ্বিতীয়বার তখন বাইরে ফেরত যায়নি। এসব কথা শুনে উইহাও তো আশেপাশে তাকে ভালো করে দেখতেছিল, কিন্তু সেখানে তখন মাস্টার জোয়ান লাও চলে আসে। সে এসে বলতে থাকে, আমি যতই উপরে যাচ্ছি না কেন শুধু খালি কুয়াশা বেরিয়ে চলেছে, এবং কি এই জায়গায় আমি কোনো কিছু বুঝতে পারছি না কি হচ্ছে আমাদের সাথে, এবং কি সে তার পাওয়ার ইউজ করে সে কোনো কিছু দেখতে পারছে না, এবং কি সবাই তখন অনেকটাই অবাক হয়ে গিয়েছিল এই কথাগুলো শুনে। সবাই তো কোনো কিছু বুঝতে পারছে না কি হচ্ছে। সবাই তখন ভাবতে থাকে এখান থেকে কিভাবে বের হওয়া যায়, তারা এই চিন্তা ভাবনা সবাই মিলেই করছিল। সে জায়গায় তখন দায়ী হবেন সে তখন বলতে থাকে, আমরা গ্রুপ হয়ে তখন অন্য একদিকে সরিয়ে ছিটিয়ে যাই, তাহলে আমরা এখান থেকে বের হলে হতে পারি। অন্যদিকে তখন মাস্টার যাও সে তখন বলতে থাকে, এটা মনে ভুলেও করা যাবে না, তাহলে আমরা এখান থেকে হারিয়ে যাবো এবং এখান থেকে কোনোদিনও বাইরে বের হয়ে যেতে পারবো না, এবং এখানে আমরা মরে পড়ে থাকবো সবাই মিলে। তখন তাদের মাস্টারের একই কথা বলতে থাকে, ঠিক কথাই বলেছে, এখানে আমাদের সবাইকে একসাথে থাকতে হবে, তাহলে আমরা এখান থেকে বের হতে পারবো, না হলে কোনদিনও সম্ভব না। সবাই তখন সেখান থেকে তারা তখন সামনের দিকে যেতে থাকে। সে জায়গায় তখন অহংকার বলতে থাকে, পুরা 6-7 ঘন্টা হয়ে গেল আমরা এখান দিয়ে চলাফেরা করছি, কিন্তু কোনো কিছু বুঝতে পারছি না, এবং কি আমরা এখান থেকে বেরো হতে পারছি না। তখন সাহস বলতে থাকে, তুমি ঠিক কথা বলেছ আপু, আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে আমাদের সাথে, এবং কি কুয়াশার দিনে দিন আরো ঘন হয়ে যাচ্ছে এই জায়গায়, মোটেও আমার ভালো লাগছে না কোনো কিছুই। সবাই তখন বলতেছিল এই জায়গায় আমাদের খুবই কেয়ারফুলি থাকতে হবে, খুবই সতর্কভাবে থাকতে হবে। তখনই আমরা সেই জায়গায় সেই জায়গায় আমরা এক ধরনের তখন প্রজাপতির মতো কি যেন দেখতে পাই। এরই সাথে সাথে এপিসোডটাও শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর আপনাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার।